এত কষ্টের পেশার মধ্যে আপনি আপনার ছেলেকে কি নিয়ে আসবেন না নিয়ে আসছেনই? আপাতত এখন নিয়ে আসছি। এখন মনে করেন যদি একটা কারিগর পাই তাহলে এরপরে মনে করেন ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে লেখাপড়া করার। ধরুন যে এই ব্যবসারও আগের সুদিন নেই। দুই হলো এখন এই কাজের ঝুঁকি এবং চাপ এবং পরিশ্রমও অনেক। জি, এখন আপনি তো অবশ্যই চাইবেন যে আপনার ছেলেটা আরেকটু ভালো থাকুক। এখন নাকি চিন্তা করছেন যে আমার পৈতৃক পেশাটা পৈতৃক সে পেশাটাও যতটা রপ্ত করতে পারবে ওটাও পেশাটাও রাখতে হবে। তা মনে করেন আমাদের বিকল্প জি আমরা যে ঐতিহ্য এটা ধরে রাখতে হবে। আর এটা মনে করেন এরপরে আর আমাদের পিছনে আর সামনে লোক নাই যে এই কাজটা ধরে রাখবো। ধরে রাখার সবাই অন্য পেশায় চলে গেছে, চলে যাচ্ছে। অন্য পেশা চলে গেছে এবং কি আমাদের ঐতিহ্যটা ধরে রাখতে হবে। যার কারণে এই লেগে আমার আমি ছেলেটা আপনার ধরুন এখানে এই ঝিকুটিয়া একটা গ্রাম আছে। জি তো এই গ্রামে গিয়ে দেখলাম যে মাটির যে শিল্পটা মৃৎ শিল্প জি একেবারে সীমিত লাভে স্বল্প পুঁজিতেও তারা এই পৈতৃক পেশাটা ধরে রেখেছে। ধরে রাখছে। হ্যাঁ, আয় তেমন হচ্ছে না, না। কিন্তু এটা ছাড়ছেন না, শেষ চেষ্টা কিন্তু তারা করছেন। জি এবং রাষ্ট্রের কোনো পৃষ্ঠপোষকতা সাপোর্ট মানে দান অনুদান কিচ্ছু নেই। না এগুলোর জন্য কিন্তু রাষ্ট্রের অনেক ব্যবস্থা আসে, থাকে কিন্তু যে এগুলো একদম তৃণমূলে এসে আর পৌঁছায় না, পৌঁছায় না। ওই উপরে এটা শেষ হয়ে যায়। উপরে শেষ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে থাকলেও এটার কোনো সুফল আসলে সুফল পাই না আমরা। এখন যদি আপনার সরকার যদি আমাদের এই এই আমরা কামার শিল্পটা এটা কিন্তু একটা শিল্প। শিল্প। হ্যাঁ, এটা কিন্তু শিল্প। এটা সবাই হয়তো হ্যাঁ। জানে। এটা কৃষি শিল্প, এটা কৃষি শিল্প। আমাদের দেশের মানুষের ওই মর্যাদা বোধটা তারা দিতে বোঝে না বিধায় এটা মনে করি ওই কামারকে বলে কামাইরা, কুমারকে বলে কুমাইরা, কুমাইরা, হ্যাঁ। কিন্তু কোনো সভ্য জাতি এভাবে কথা বলে না, এভাবে আমাদের কর্মকার অবহেলা করে না। টাইটেল হচ্ছে কর্মকার। আমরা এই কর্মকারের পেশায় আমরা টাইটেলে কর্মকার। আর আমাদের এই যে শিল্পটা এটা মনে করেন সরকার যদি এটার উপর উদ্যোগ নিত, সহযোগিতা করতো, তাহলে মনে করেন আমরা শিল্পটা আরো আরো ভালোভাবে চলতো। সমৃদ্ধ হতো, হ্যাঁ। আরো ঋদ্ধ হতো। আপনাদের কি কোনো সমিতি আছে কামারদের? না, আমাদের কোনো সমিতি নাই। ধরুন যে যারা চুল কাটে সেলুন, তাদের হ্যাঁ, একটা সমিতি সমিতি থাকে। আছে। তাদের সুখ দুঃখের বা যে কোনো প্রয়োজনে তারা সাংগঠনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারে। কিন্তু এখন আপনাদের কোনো সমিতি তেমন নেই। না, এখন এই যে পাতাচুরি বাজারে এমন কোনো সমিতি নাই। আমরা দোকানে হয়তো জেলায় উপজেলায় না মিলে না আপনাদের ওটাও নেই। আপনার সংঘবদ্ধ না। না এটা এটা কেন না কোনো উদ্যোগ নাই? না জি না, ওইটা কোনো উদ্যোগ নেই। যার কারণে এটা একটু বাড়িয়ে রেখে। ঠিক আছে, আমি আজকে আপনার সঙ্গে কথা বললাম। আবার যদি অন্যদিন আসি জি তাহলে একটু সময় নিয়ে, আপনার এখন ব্যস্ত সময়, তারপরে যে আপনি সময় দিলেন আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, নমস্কার। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকেন। তো এখন আবার এখন এটা আপনার জল ধরাতে হবে। এখন ওই আমার সরতে হলে বললেন। না সারা লাগবে না। তবে এই যে পেশাগুলো এগুলো তো বেশ প্রাচীন পেশা। জি এগুলোর সঙ্গে আমাদের বাঙালিত্ব অথবা আমাদের যে কৃষি জীবন এগুলো ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ কিন্তু এখন ধরুন এখন যে অ্যালুমিনিয়াম শিল্প বা আরো অনেক শিল্প আসার কারণে, প্লাস্টিক শিল্প, এগুলো এই আধুনিক অথচ এগুলো পরিবেশ বান্ধব নয়। এগুলো আসার কারণে আমরা শুনেছি বাতাইছড়ি বাজার খুলনা জেলার, আমরা এখন যেখানে কথা বলে যেখানে বসে কথা বলছি খুলনা জেলার বরুড়া উপজেলার বাতাইছড়ি বাজার। এই বাতাইছড়ি বাজারে নাকি অনেক মৃৎ শিল্প ছিল, জি মাটির শিল্প, মাটির জিনিসপত্র, এই সমস্ত মাহফিলের সহযোগিতা করো তো। জি মাটির শিল্প ছিল। এখন এই আধুনিকতার চাপে এই মাটির শিল্পটা নেই। এখন নেই। সেই রকম আপনাদের আমি শুনেছি যে এই কামার শিল্পের এখন বেশ বৃদ্ধি। হ্যাঁ, জি ওই যে ওই এক সময় যদি কুরবানির ঈদ আসে তখন একটু গিয়ে হয়তো একটু কাজের একটু গতি বাড়ে। এরপরে সারা বছর নাকি তেমন একটা এই চাহিদা তেমন থাকে না। না, এই কথা কি সত্য? এর চাহিদা তেমন থাকে না। মনে করেন যদি ওই পাইকারি ছেল দেওয়া যায় তাহলে কিছুটা চলে আর কি। এখন তো আচ্ছা, মনে করেন চাহিদা থাকে না কেন? আগে তো ছিল না, আগে তো আগে বেশ ছিল, এখন আধুনিক যুগ হয়ে গেছে। মনে করেন অনেক কিছু পাওয়া যায়, মানে রেডিমেড রেডিমেড অনেক কিছু মানে অনেক কিছু বিভিন্ন শিল্প কারখানায় তৈরি হইতেছে। যার কারণে ওই যে আমাদের এগুলা মানে আপনার হাতে তৈরি এই যে ক্ষুদ্র শিল্পগুলো এগুলো আর তেমন একটা না, তেমন চাহিদা নাই। মনে করেন সবকিছুর দামই তো মনে করেন অত্যন্ত ভাড়া। যার কারণে এই আমাদের যার কারণে তো তাহলে আপনারা এই যে আপনি লোহার দাম বলেন, এত টাকায় লোহা কিনে আপনাদের
পোষানোটা কিভাবে সম্ভব? পোষায় না একেবারে পোষাতে চায় না? পোষায় যে মনে করে যেগুলা যদি শ্রমের মূল্যটা গিয়া হ্যাঁ হিসেবে কাজে আর গিয়া মনে করেন কারিগরের যে আগে যেরকম কারিগর পাওয়া যেত অ্যাভেলেবেল, এখন আর এই কারিগর পাওয়া যাইতেছে না। আর এই কারিগর না পাওয়া যাওয়ার কারণটা কি? এখন মনে করেন এটা অনেক কষ্টের কাম, যার কারণে কষ্টের কাজ। যে এই কাজটা সবাই করতে চায় না। আচ্ছা, এবং ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ কি? কাজ এবং কি অনেক কষ্ট হয়, যার কারণে এই কাজটা সবাই করতে চায় না, যার কারণে আপনার আহ, এই কারিগর মানে পাওয়া এই যাইতেছে না, আসতে চায় না। আসতে চায় না। আর যাওয়া যদি আসতে চায় তার বেতন দিতে হতো 21,000 20,000 টাকা, এর নিচে এত বেশি? জি 20,000 টাকা 21,000 টাকা বেতন যে একটা কারিগরের। তো এই কারণে মনে করেন আমার জন্মস্থান কুমিল্লা জেলাতেই, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা একটি গ্রামে, জাফরগঞ্জ ইউনিয়ন। জাফরগঞ্জ। হ্যাঁ, আমার বাবা না, আমার গ্রামের নাম খোরাবাদ। আমার বাবা খাদ্য বিভাগে চাকরি করতেন। তো ছোটবেলায় এলে বেগমাবাদ একটা গ্রাম ছিল, ওখানে একজন খুব বনেদি অভিজাত একজন কামার ছিলেন, তার নাম ছিল কানু কামার। কানু কামার। হ্যাঁ, এই ওনার এখানে নিয়ে যেতাম, কিছু কাজপত্র থাকতো। জি এবং এই প্রথম আমাদের শৈশবে আমরা প্রথম তার ওদের কামার শিল্পটা, হ্যাঁ, এই শিল্পটা আমরা দেখেছিলাম। কিন্তু দেখা গেল বাবাই করছে, দাদাই করছে, আমরা করতেছি। আপনার বাবাকে আছেন? জি না জি না মৃত্যু। বাবা পরলোক গমন করলেন কত আগে? তো 8 বছর। 8 বছর হয়ে গেল। হ্যাঁ, আপনাদের গ্রাম কোথায়? জন্ম ভিটা কোথায়? হলো আপনার ইয়াতে চান্দিনা থানা। চান্দিনা থানা। এই গ্রামের নাম? ইউনিয়ন? ইউনিয়ন বোরকুরি ইউনিয়ন, গ্রাম বুয়ারি। এটা তাহলে এই ঢাকায় যাওয়ার যে সড়ক, ওই সড়কে কোন স্টেশনে নেমে যেতে হয়? এটা তো আপনার আমরা এদিক থেকে গেলে আপনার বড়রা যেতে হয়। ও আপনার না, আমি বলছি যে ধরুন যে এখন কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে জি জি ওই দিক থেকে গেলে চান্দিনা যাইতে হবে, চান্দিনা থেকে চান্দিনা নামতে হবে। হ্যাঁ চান্দিনা নাম নামে পরে আবার গাড়ি আসতে হবে আবার দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে এসে কোন স্টেশনে নামেন? আপনার চান্দিনা থেকে সিনজে উঠলে আপনার কাদুটি। কাদুটি। কাদুটি আমি গেছি, ওইতে আপনার ইলাসপুর কাদুটি জি ওই জি যায়। জি জি ওই কাদুটি বাজারে নামতে হয়। জি কাদুটি বাজারে নামে পরে মনে করেন আবার রিক্সায় আমাদের বাড়িতে যাওয়া যায়। গ্রামের নাম কি? বুয়ারি। বুয়ারি। তাহলে আপনার তো একদম এই চান্দিনার বরুড়া উপজেলার, কুমিল্লা জেলার চান্দিনা এবং বরুড়া উপজেলার প্রায় সীমান্ত জি জি বর্ডারে পড়েছে। হ্যাঁ আমরা আমরা খুব হইলো বড়রা থানা। আচ্ছা, আচ্ছা, আপনার পূর্বে। জি আমরা পরের গ্রামে বড়রা থানা। আচ্ছা, আমি ওদিকে গিয়েছি, তবে আরো 20-25 বছর আগে গিয়েছি। এখন আমি একটু কথা বলছি যে আপনার কাজে কোনো ক্ষতি হচ্ছে না তো? না না আচ্ছা, তাহলে আপনি এটা কবে শুরু করলেন, শেখা শুরু করলেন? ছোটবেলায়? জি ছোটবেলা থেকে শিখা। কি নাম আপনার? আমার নাম কালীপদ কর্মকার। কালীপদ কর্মকার। জি বয়স কত হবে আপনার? বয়স এই 40। 40।
এই এই কুড়ালটা যেটা মানে এতক্ষণ ইয়ে করলেন হাতুড়ি পেটা করলেন, এটা কিসের লোহা? এটা হচ্ছে আপনার রেল লাইন। রেল লাইন, হ্যাঁ। এটা এগুলো কিনে আনতে হয়, হ্যাঁ, এগুলো কিনে মানে যেগুলো পরিত্যক্ত লাইন এগুলো, হ্যাঁ। ভাত যেটি এগুলো, হ্যাঁ, এগুলো ধরুন কি হিসেবে বিক্রি করে? ওজন, জি ওজন কেজি ধরে, কেজি ধরে। কেজি গিয়ে কত পড়ে? কেজি আপনার যদি আমরা থেকে নেওয়া পারে মানে 500 টাকা কেজি, আবার যদি রেডিমেড নেয় আবার 300 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আপনারা কিনেন কেমন টাকায় বা কোথা থেকে কিনে আনেন? এগুলো আপনার ইয়ার থেকে, আপনার কুমিল্লা থেকে আনা হয় অথবা বাগমারা থেকে আনা হয়, বিভিন্ন জায়গা থেকে আনা হয়। আপনার এই আপনাদের এই যে এটা তো কামার শিল্প, হ্যাঁ। জি এই শিল্পটা এখন চাপে আছে, আমরা জানি যে জি। মাইকটা যাক। গৃহস্থের কাজ শুরু নেই কি আমরা ডেইলি গাছ কাজ বই রেন্ডিয়ার রাস্তার রেন্ডিয়ার সামোটা আর হিয়ানো কে একটা মেলা কোনি এই যে কাজের ছবি, এই শিল্প তো হারিয়ে যাচ্ছে। একটা বাস রাখছে না বড় সানাম কত বড় বাস করলে তারা কিছু রাখে না এটা তারপর না কুড়াল, হ্যাঁ, কুড়াল। বাস তো রাখতে ভাড়া দেবে সেই করে দেবে